মাথায় রাম মন্দিরের রেপ্লিকা। তারকেশ্বরের মাটিতে ঠিক এভাবেই দীর্ঘ পথ হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে পা মেলালেন হাজার হাজার জনতা। কিন্তু কেন এই অভিনব প্রতিবাদ? তার কারণ তারকেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিনহা রায় কয়েকদিন আগে কি বলেছেন শুনুন। ওই যে রাম মন্দির তৈরি হয়েছে, আমি মনে করি অপবিত্র রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। ইনি শুধু বিধায়কই নন, আরামবাগের সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতিও। তার মুখে রাম মন্দির নিয়ে এমন মন্তব্যে চতুর্দিকে নিন্দার ঝড় উঠেছে। থানায় এফআইআরও হয়েছে তার বিরুদ্ধে, তবে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। শিবরাত্রির আগের দিন তারকেশ্বরে গিয়ে তাই তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। হরিদাস পাল তিনি বলছেন রাম মন্দির অপবিত্র, কোন হিন্দু যাবে না, ওটা নাকি একটি স্থপতি মানে নির্মাণ, তার প্রাণ নাই। এই ধরনের কথা এই বিয়াদব যদি উত্তরপ্রদেশ রাজস্থানে বলতো, ওকে বান্ডিল বেঁধে প্যাক করে দিত জনগণ। এখানে ওর মা মমতা আছে বলে এক জালি হিন্দু পুলিশকে নিয়ে বেঁচে আছে। এফআইআর হয়েছে তারকেশ্বর থানায়, জিডি হয়ে রয়ে যাবে আমরা জানি। এফআইআর হয়েছে গোঘাট থানায়, জেনারেল ডায়েরি হয়ে রয়ে যাবে জানি। উত্তরপ্রদেশে এফআইআর হয়েছে, গুজরাটে এফআইআর হয়েছে, আজকে হরিয়ানাতেও এফআইআর হয়েছে। বিজেপি সরকার আসবে, এই জেনারেল ডায়েরিটা এফআইআর হবে, আর আপনার শেষ জীবনটা শাহজাহানের মতো হবে। যা বলি ভাবিয়া বলি, যাহা বলি তা করিয়া ছাড়ি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরই আবেগে ভাসছে সারা দেশ। এই রাজ্য থেকেও হাজারে হাজারে মানুষ গেছেন মন্দির দর্শনে, কিন্তু বিজেপি বিরোধিতার নামে রাম মন্দিরকে নিয়ে কটু কথা বলতেও দ্বিধা করেনি তৃণমূল। তাই পথে নেমেছেন বিরোধী দলনেতা, পথে নেমেছেন গোটা তারকেশ্বর। এই জমায়েতই বুঝিয়ে দিচ্ছে শাসকের মন্তব্যে কতটা বিরক্ত এলাকার মানুষ। তাদের সকলেরই প্রশ্ন, একটা শ্রেণীর কিছু মানুষের মন পেতে আর কতটা নিচে নামবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।